জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। তো হেপাটাইটিস দিবস প্রতি বছর আমাদের মাঝে আসে, আর আমরা প্রতিবারই এ নিয়ে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলি এবং মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করি। হেপাটাইটিস দিবসের প্রাক্কালে আজকে আমরা জানাতে চাই যে হেপাটাইটিস হচ্ছে একটি বিশেষ ধরনের লিভার ব্যাধি, যেখান থেকে কারো লিভার খারাপ হয়ে যেতে পারে, লিভার সিরোসিস হতে পারে, অথবা অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকমের হেপাটাইটিস রোগ এ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্যই মূলত এই হেপাটাইটিস দিবস সারা বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। তো প্রথমে যদি আমরা জানতে চাই হেপাটাইটিস কি, হেপাটাইটিস বলতে আমরা বুঝি লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন। এটি কি কারণে হয়? সাধারণত দেখা যায় কিছু ভাইরাস বা জীবাণু ঘটিত কারণে হেপাটাইটিস হয়ে থাকে, যেমন এ ভাইরাস, বি, সি, ডি এবং ই ভাইরাস। এগুলি হচ্ছে ভাইরাস জনিত লিভার রোগ। আর হচ্ছে কিছু নন ভাইরাল লিভার রোগ রয়েছে, যেমন চর্বিজনিত লিভার রোগ বা ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে অ্যালকোহল রিলেটেড হেপাটাইটিস, আরও কিছু রয়েছে জন্মগত লিভার রোগ। তো এগুলিকে আমরা সাধারণত দুটো ভাগেই ভাগ করে থাকি, যে একটি হচ্ছে জীবাণু ঘটিত আর একটা হচ্ছে জীবাণু ছাড়া বা অজীবাণু ঘটিত। তো জীবাণু ঘটিত যে রোগগুলো সেগুলি সাধারণত প্রিভেন্টেবল, যেমন এ ভাইরাস। আমরা যদি এ ভাইরাসের জন্য একটা টিকা দিই, ভ্যাকসিন নিয়ে নিলে সাধারণত এ ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে না। সেই একইভাবে বি এবং ডি ভাইরাসও, বি ভাইরাসের টিকা দিলে বা ভ্যাকসিন নিয়ে নিলে বি ভাইরাস এবং ডি ভাইরাস থেকে প্রতিরোধ করা যায়। হেপাটাইটিস ই এবং সি ভাইরাসের জন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। এই জন্য মূলত সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু নিয়মকানুন মেনে চলাই যথেষ্ট। এরপর এটা হচ্ছে প্রতিরোধের ব্যাপার। তারপর চিকিৎসা। যদি কারো হেপাটাইটিস হয় তাহলে আমরা কিভাবে বুঝবো? প্রথমে লক্ষণ অনুযায়ী আমাদের জানতে হবে যে কিভাবে আমরা হেপাটাইটিস রোগ নির্ণয় করবো। যদি কারো খাওয়ায় অরুচি, বমি ভাব, তারপরে চোখ হলুদ হয়ে যাওয়া, তারপর প্রস্রাব হলুদ হওয়া, তারপরে শারীরিক দুর্বলতা, যারা ধূমপান করেন, সিগারেটে বিস্বাদ, এবং অর্থাৎ এক কথায় বলতে গেলে শরীর যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা, এবং বিশেষ করে চক্ষু হলুদ এবং প্রস্রাব হলুদ থাকলে আমরা অ্যাকিউট হেপাটাইটিস বা কোনো জীবাণু ঘটিত হেপাটাইটিস বিবেচনা করে থাকি। এবং এই অ্যাকিউট হেপাটাইটিস হলে তখন আমরা বিলিরুবিন, এসজিপিটি এবং লিভার ফাংশন টেস্ট আরও যেগুলি আছে এগুলি টেস্ট করে এবং কোন ভাইরাস দিয়ে রোগটি হলো সেটি নির্ণয় করার চেষ্টা করি, যেটি আমি আগেই বলেছি। তো যখন দেখা গেল যে কারো বিলিরুবিন বেশি, এসজিপিটি বেশি, তখন আমরা হেপাটাইটিস রোগটা সন্দেহ করি এবং তার কারণ জেনে নিয়ে তার চিকিৎসার জন্য এগিয়ে যাই। তো যদি কারো ভাইরাস পাওয়া না যায়, তখন আমরা চিন্তা করি যে এর পেছনে অন্য কি কারণ থাকতে পারে, যেমন অ্যালকোহলিক লিভার ডিজিজ বা চর্বিজনিত লিভার রোগ, অথবা আরো কিছু জন্মঘটিত জন্মকালীন সময় থেকেই থাকে জন্মগত লিভার রোগ, যেমন উইলসন ডিজিজ। এইসব রোগ সমূহ নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এবং পরীক্ষার পর যে রোগটি পাওয়া গেল, যেমন ধরুন হেপাটাইটিস এ ভাইরাস পাওয়া গেল, এ ভাইরাসের কি চিকিৎসা হবে? এ ভাইরাসের জন্য শুধুমাত্র এক বিশ্রাম এবং অপচিকিৎসা না করলেই রোগটা ভালো হয়ে যায়। স্বাভাবিক খাওয়া দাওয়া, বিশ্রামে থাকবে এবং মাঝে মাঝে বিলিরুবিন, এসজিপিটি টেস্ট করে দেখা হবে, তাহলে আস্তে আস্তে এ ভাইরাস ভালো হয়ে যাবে। 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এ এবং ইর ক্ষেত্রে সবার একই রকম। ই ভাইরাসও তেমন কোনো বিশেষ ধরনের চিকিৎসা নেই। যদি কারো বমি হয়, বমির জন্য চিকিৎসা নেওয়া যেতে পারে, খেতে পারছে না তারও স্যালাইন দেওয়া যেতে পারে, কিন্তু ভাইরাসের জন্য কোনো ওষুধ প্রয়োজন হয় না। স্বাভাবিক খাবার, পূর্ণ বিশ্রাম, এতেই ভালো হয়ে যায়। কিন্তু বি, সি এবং ডি এর ক্ষেত্রে আলাদা। বি এবং বি, সি, ডি এগুলি সাধারণত একই ভাইরাস হেপাটাইটিস হলেও কারো ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের রূপ নিতে পারে, এবং ক্রনিক হয়ে গেলে তখন তার জন্য আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তারপর চিকিৎসা করলে বি ভাইরাস, সি ভাইরাস থেকেও এখন মুক্ত হওয়া যায়, এবং এগুলি তেমন কোনো ভয়ের আর কারণ নয়। কিন্তু যদি কেউ অবহেলা করে বি এবং সি ভাইরাসকে, তাহলে এই ভাইরাস থেকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, যার মাধ্যমে তার নিশ্চিত পরিণামে মৃত্যু। এই জন্য আসুন আমরা সকলে মিলে ভ্যাকসিনেশনের মাধ্যমে
এবং সচেতন থেকে ভাইরাসগুলিকে প্রতিহত করি এবং রোগ হওয়ার আগেই আমরা প্রতিরোধ করি। আর রোগ যাদের হয়ে গেছে তাদেরকে চিকিৎসা নিয়ে আমরা ভালো থাকি। আর এগুলি মূলত আপকামিং থ্রেট হিসেবে আমরা বলি যে ফ্যাটি লিভার হচ্ছে আগামী 10 বছর 20 বছর আগামী পরবর্তী যুগের লিভার সিরোসিসের প্রধান কারণ হবে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস। সুতরাং শুধুমাত্র ভাইরাসগুলো নিয়ে ভাবলে হবে না, আমাদের এই মেটাবলিক ডিজিজ নিয়ে ভাবতে হবে। তো তার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেশার নিয়ন্ত্রণ, শারীরিক কাজকর্ম, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ এসব করে ফ্যাটি লিভার থেকে আমরা দূরে রাখবো এবং নিজেরা সুস্থ থাকবো, অন্যদেরকেও সাহায্য করবো। সবাইকে ধন্যবাদ।